হয়েছে। এটা চালু করার পিছনে কাদের সমর্থন ছিল এবং এটা নজিপুরে অবস্থিত কেন করা হয়েছে সেটা নওগাঁর শাকিল রাব্বানী একজন ক্যান্সার রোগী। মরণঘাতী এই রোগকে সঙ্গী করে খুঁজে বেড়ান নিজ এলাকার রোগীদের। কার কি সমস্যা এবং কি চিকিৎসার প্রয়োজন তা খুঁজে বের করে নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ায় নো ক্যান্সার টিম। আমার মেয়েকে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যেতে হয়, এতে আমার খুব কষ্ট হয়। এটার জন্য যদি নজিপুরের স্বাস্থ্য কেন্দ্রে যদি সুচিকিৎসা আমি পাই তা আমার খুব সুবিধা হতো। ব্রেন ক্যান্সার হয়ে এটা আমাদের একটা স্বপ্ন ছিল এবং এলাকাবাসীকেও বলেছিলাম আমরা একটা বড় সড়ো ধরনের একটা কিছু ইনশাল্লাহ করব। তো ক্যান্সার থেকে এখন থেরাপি দেওয়া হলো, ধরেন কি যে থেরাপি দিয়ে আমি এখন মোটামুটি সুস্থ আছি আল্লাহর রহমতে। ভালো আছি, ধরেন কি যে জি। এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন লাগছে আপনার? খুব ভালো। খুব ভালো না? খুব ভালো। তার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আজ আমরা যাচ্ছি নজিপুরে অবস্থিত ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। ইতিমধ্যেই চোখে পড়ল মসজিদ মার্কেট, একটু সামনে এগোতেই নজরে পড়ল গোলচত্র। সেখান থেকে বামে তাকালেই রয়েছে মাতাজি রোড, সামনে ধামুর রোড আর অপর পাশে মহাদেবপুর রোড। আমরা এগিয়ে চলেছি সাপাহার ধরে সরাসরি ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টারের দিকে। এই আধুনিক সেবা কেন্দ্রে ক্যান্সার, থ্যালাসেমিয়া এবং নানাবিধ জটিল রোগের উন্নত চিকিৎসা দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে টেলিমেডিসিন সুবিধা, যার মাধ্যমে দেশের সুনামধন্য অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অনেক সহজেই চিকিৎসা প্রদান করা হয় রোগীদের। অবশেষে আমরা সর্দারপাড়া অতিক্রম করে বাজার রোডে পৌঁছে আমরা দেখতে পেলাম ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টার। চোখে পড়ল বিশাল ড্যাশবোর্ড, সেখানে প্রতিষ্ঠানের নাম এবং যোগাযোগ মাধ্যম তুলে ধরা হয়েছে। তার সঙ্গে অভিজ্ঞ ডাক্তারগুলোর সাইনবোর্ডও বসানো হয়েছে সেই ড্যাশবোর্ডে। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল পরিপাটি ও শান্ত পরিবেশ। রোগীদের জন্য একদম উপযুক্ত একটি জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ। রোগীরা পাচ্ছেন সেবার নিশ্চয়তা। তারপর পৌঁছে গেলাম রিসিপশনের দায়িত্বে থাকা কর্মকর্তার উদ্দেশ্যে, যিনি প্রতিটি রোগীকে আন্তরিকভাবে সহায়তা করে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম রাকিবুল ইসলাম রানা। তো ভাই, আপনাদের এখানে এই ডায়াগনস্টিকে ফার্স্ট অফ অল রোগী আসলে আপনারা কি গাইড দিয়ে থাকেন? ফার্স্ট অফ অল আমাদের এখানে যে রুগী আসে সেই রুগীকে আমরা নম্র ভদ্রভাবে রিসিভ করি এবং তার থেকে ব্যক্তিগতভাবে আমরা শুনি সে কোন ডিপার্টমেন্টে যেতে চায় এবং আমাদের এখানকার স্টাফ দ্বারা আমরা তাকে সেই ডিপার্টমেন্টে পৌঁছায় থাকি। তো ভাই, প্রতিনিয়ত আপনাদের এখানে রোগীদের রেসপন্স কেমন পাচ্ছেন? আমাদের এখানে প্রতিদিনের তুলনায় শুক্রবারে রুগীদের রেসপন্সটা অনেকটাই বেড়ে যায়, কারণ আমাদের এখানে শুক্রবারে বাইরে থেকে ডাক্তার আসে এবং তারা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে থাকে। রিসিপশনের দায়িত্বে থাকা কর্মী অত্যন্ত দায়িত্বশীল। তিনি নতুন রোগীকে ভদ্র ব্যবহার দেখিয়ে স্বাগতম জানান এবং প্রয়োজনীয় সব সাপোর্ট নিশ্চিত করেন। তার কারণে অতি সহজেই রোগীরা চিকিৎসা পেয়ে যান এবং এটাও জানিয়েছেন অনেক গুরুত্ব সহকারে টেস্টগুলো করা হয় এবং দ্রুত রোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়। এই ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টার কেন চালু করা হয়েছে, এটা চালু করার পিছনে কাদের সমর্থন ছিল এবং এটা নজিপুরে অবস্থিত কেন করা হয়েছে সেটার কিছু বিস্তারিত ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরলাম। চলুন সেটা এক পলকেই দেখে নিই আমরা। নওগাঁর শাকিল রাব্বানী একজন ক্যান্সার রোগী। মরণঘাতী এই রোগকে সঙ্গী করে খুঁজে বেড়ান নিজ এলাকার রোগীদের। কার কি সমস্যা এবং কি চিকিৎসার প্রয়োজন তা খুঁজে বের করে নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ায়। শুধু তাই নয়, বরেন্দ্র অঞ্চলের মানুষদের ক্যান্সার সচেতনতায় প্রতিষ্ঠা করেছে নো ক্যান্সার নামে একটি টিমও। সম্প্রতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ক্যান্সার কর্নার নির্মাণের দাবিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে টিমটি। নওগাঁ প্রতিনিধি আরফুল হকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নওগাঁর পত্নীতলা উপজেলার বেলঘরিয়া গ্রামের বাসিন্দা শাকিল রাব্বানী স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে সুখেই কাটছিল তার জীবন। হঠাৎ 2016 সালে আক্রান্ত হন কোলন ক্যান্সারে। সুস্থ অবস্থায় ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন শাকিল। চিকিৎসা খরচ বহন করতে গিয়ে সেটিও বন্ধ হয়ে যায়। জীবনের এমন দুর্বিষহ সময়ে নিজের মতো অন্যান্য ক্যান্সার রোগীদের কষ্ট ও ভোগান্তির কথা চিন্তা করে মরণঘাতী এ রোগে আক্রান্তদের সেবা করার সিদ্ধান্ত নেন মানবিক এ মানুষটি।
2016 সালে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন শাকিল। এরপর 2017 সালে ক্যান্সার রোগীদের সেবায় মাত্র 4 জনকে নিয়ে প্রতিষ্ঠা করেন নো ক্যান্সার নামে একটি টিম। বর্তমানে এই টিমে সদস্য সংখ্যা 22 জন, যারা বরেন্দ্র অঞ্চলের ক্যান্সার রোগীদের সেবায় কাজ করে যাচ্ছেন। চিকিৎসার যারা পায় না, যারা নিপীড়িত, তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করি এবং এভাবে আমরা ধীরে ধীরে একটা টিম তৈরি হয়েছে। এখন আমাদের টিমে মোট 22 জন কাজ করতেছে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে একবারে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সাথে কথা বলি এবং সেই রোগীদের মূল ঘটনাটা তুলে ধরি। এই জন্য আমরা সবাই মিলে একটা জিনিস চাচ্ছিলাম যে আমরা আমাদের এই যে স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে একটা ক্যান্সার কর্নার হোক। ক্যান্সার টিমের অনুসন্ধান ও তত্ত্বাবধানে এখনো পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে প্রায় 1760 জন ক্যান্সার রোগী পাওয়া গেছে, যাদের চিকিৎসা সহায়তা থেকে শুরু করে যাবতীয় কাজে সহায়তা করে নো ক্যান্সার টিম। আমার মেয়েকে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যেতে হয়, এতে আমার খুব কষ্ট হয়। এটার জন্য যদি নজিপুরের স্বাস্থ্য কেন্দ্রে যদি সুচিকিৎসা আমি পাই, তা আমার খুব সুবিধা হতো। ব্রেন ক্যান্সার হয়ে মারা গেছে বিনা চিকিৎসার অভাবে আর কি। রাজশাহী নিয়ে যেতে পারিনি, এইভাবে কারো জানে না হয়, তার জন্য হলো নজিপুরে হাসপাতাল আমাদের দরকার। আমার বাচ্চাটার প্রতি মাসে রক্তদান লাগে, এটার জন্য আমাকে প্রায় প্রতি মাসেই রাজশাহীতে যেতে হয়। এটা যদি নজিপুরে কোনো একটা কর্নার হতো, তাহলে আমার জন্য বা আমাদের মতো যে রোগীগুলো আছে তাদের খুবই উপকার হতো। রোগী যেভাবে ব্যর্থ হয়েছে, রোগীগুলো সেবা পাওয়ার জন্য খুব আমাদের প্রয়োজন। দূরে আমাদের এখান থেকে রাজশাহী যাওয়া লাগে, ঢাকাতে যাওয়া লাগে, খুব কষ্টদায়ক। ক্যান্সারের উপজেলায় পর্যায়ে একটা চিকিৎসার ব্যবস্থা থাকলে আমাদের এই এলাকার কৃষক। অন্যান্য বাবা মায়েরা যখন সকালে সন্তানদের স্কুলে পাঠান বা কাজে বের হন, তখন রাজীব কুমার বের হন রক্ত খুঁজতে। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিনই 2 সন্তান রাধিকা রানী ও রণদীপ কুমারের জন্য রক্ত জোগাড় করাই যেন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল। নওগাঁ জেলার পত্নীতোলার দোচাই গ্রামের এই পরিবারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার ঘাটতি ছিল না। 2 সন্তান যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছিল তাদের জীবনে। কিন্তু সৃষ্টিকর্তা হঠাৎ এক কঠিন পরীক্ষায় ফেললেন তাদের। ধরা পড়ল থ্যালাসেমিয়া। জানি না এই থ্যালাসেমিয়াটা কি জিনিস। তারপর বিস্তারিত ডাক্তার দেখালাম, ডাক্তার বিস্তারিত বলল যে এই রোগ থ্যালাসেমিয়া মানে প্রতি মাস বাচ্চাদের ব্লাড দিতে হবে। সরকারি মেডিকেল নিয়ে ভর্তি করে ব্লাডের জন্য অনেক খোঁজাখুঁজি করে, অনেক কষ্ট করে ব্লাডটা সংগ্রহ করি। ঠিক তখনই আশা আলো দেখালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের সহযোগিতায় শুরু হলো 2 সন্তানের নিয়মিত চিকিৎসা। 5 মাস ধরে আর রক্তের জন্য ছুটতে হয়নি রাজীব কুমারকে। অনেক কষ্ট করার পর, অনেক ইয়ে করার পর আমরা এক সংস্থা থেকে জানতে পারি এরকম চিকিৎসা হচ্ছে। তাদের পরামর্শে চলতে শুরু করে ডাক্তার দেখা, ওষুধ খাওয়ার পর থেকে এখন আমার বাচ্চারা অনেকটা সুস্থ আছে। আমাদের স্কুলে একজন শিক্ষার্থী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রথম স্টেপে তার অনেক প্রবলেম ছিল। সে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, আনমনা থাকতো, ভয় পেত, মা ছাড়া থাকতো না। কিন্তু এখন এই বেবি শ্রেণীতে উঠে কিছুদিন পর ওর এগুলো সব পরিবর্তন। একটি জটিল রোগ হলেও নিয়মিত চিকিৎসা, সময়মতো রক্ত প্রদান এবং সঠিক পরিচর্যায় সুস্থ থাকা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিতরে একটা প্রচলিত কথা আছে যে 20-21 বছরের পর্যন্ত বাচ্চাটা ভালো থাকতে পারে, এরপর ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যায়। কিন্তু বাস্তবতা এখান থেকে ভিন্ন। কারণ হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার একটা অংশ হইলো শরীরে রক্ত ভরা, কিন্তু এটা পরিপূর্ণ চিকিৎসা না। শরীরে অনেক সময় রক্ত ভরতে হয়, রক্ত ভরার কারণে শরীরে আয়রন জমে যায়, সেই আয়রন কমাতে হয় এবং রক্ত যেন না লাগে বা কম লাগে, এর জন্য কিছু ওষুধ আমরা উপদেশ দিয়ে থাকি। যে ওষুধগুলো নিয়ম মতো খেলে দেখা যায় যে আমাদের 100 জনের ভিতরে 60-70 জন মানুষেরই হয়তোবা রক্ত লাগে না। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এই গল্প জীবনের কাছে হার না মানা 2 শিশুর। এই গল্প ভালোবাসা, লড়াই আর সম্ভাবনা। ক্যান্সার দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে নওগাঁর নগরীর নজিপুর পাবলিক মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। বিকন ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে সেখানে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নৌ ক্যান্সার ফোরাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাকিল রাব্বানী সহ সংশ্লিষ্টরা। এ সময় ক্যান্সার রোগীদের 1 বছর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়ার অঙ্গীকার করেন ফোরাম সংশ্লিষ্টরা। গোষ্ঠী যারা আছি, আমাদের পক্ষে ঢাকা, রাজশাহী গিয়ে চিকিৎসা নেওয়ার মতো সক্ষমতা নাই। সেই কারণে আমরা চাই এই উপজেলা পর্যায়ে যদি এই ক্যান্সার
কর্নার করা হয় তাহলে আমরা যথাযথ সুযোগ ক্যান্সারের চিকিৎসা পাবো বলে আমরা আশা করি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। দীর্ঘদিন ধরে এই এলাকার ক্যান্সার রোগীদের নিয়ে এবং বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা করে আসছি। নো ক্যান্সার বহুবার আমাকে ক্যান্সার কর্নারের ব্যাপারে বলেছেন। আমি স্বাস্থ্য অধিদপ্তরে একটা চিঠি ফরওয়ার্ডও করেছি। আশা করছি কর্তৃপক্ষ এই ক্যান্সার কর্নারের ব্যাপারে অবশ্যই একটা পজিটিভ সিদ্ধান্ত নেবে। স্থানীয় ক্যান্সার রোগীদের কষ্ট ও ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ক্যান্সার কর্নার খোলা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও নো ক্যান্সার ফাউন্ডেশনের সদস্যদের। তো চলুন ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টারের চেয়ারম্যানের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় এলাকাবাসী, আমি ইউনিভার্সাল হেলথের সার্ভিসেসের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান। এটা আমার অনেক আগে থেকেই আমাদের স্বপ্ন যে নো ক্যান্সার ফোরামে আমরা বিগত বহু বছর ধরে আমরা চালিয়ে আসতেছি এবং অনেক লোকজনকে আমরা দূর দূরান্তে বগুড়া, রাজশাহী, ঢাকাতে আমরা নিজের চিকিৎসাপাতির জন্য আমরা চেষ্টা করেছি বা নিয়েও গেছি। ইনশাল্লাহ এর মাঝে অনেক লোকও ভালো হয়ে গেছে। আমরা মেহনতি গরিব মানুষের মাঝে কাজ করে যাচ্ছি। বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ডে আমরা ওয়ার্ল্ড করেছি এবং বিভিন্ন বড় বড় ডাক্তারদেরকে নিয়ে আমরা ভিজিটও করেছি, ফ্রি ক্যাম্পাস ওষুধও দিয়েছি। তো যাই হোক, আমরা এটা আমাদের একটা স্বপ্ন ছিল এবং এলাকাবাসীকেও বলেছিলাম এরা আমরা একটা বড় সড়ো ধরনের একটা কিছু ইনশাল্লাহ করব। তো আছি প্রিয় এলাকাবাসী, যদি আপনারা আমাদেরকে সাহায্য কামনা করেন আমরা আপনাদের সঙ্গে আছি, থাকবো, ইনশাল্লাহ থাকবো যদি আল্লাহ আমাদের সহায় হন। তো চলুন কথা বলা যাক ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টারের নির্বাহী পরিচালকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে এই প্রতিষ্ঠানকে নিয়ে আপনার সামনের দিকে উদ্দেশ্য এবং পরিকল্পনাটা কি? ধন্যবাদ। আমি মোহাম্মদ শাকিল রাব্বানি, এখানকার নির্বাহী পরিচালক। আমাদের মূল প্রোগ্রামটা শুরু হয়েছে অনেক আগেই। আমরা 2017 সাল থেকে নো ক্যান্সার নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার গরিব এবং অসহায় ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করে আসতেছি। পাশাপাশি আরও অন্যান্য রোগীদেরও কাজ করি। তো ক্যান্সার এবং থ্যালাসেমিয়া রোগটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিয়েই একটা প্রতিষ্ঠান শুরু করেছিলাম। মূলত আমি একজন নিজে ক্যান্সার পেশেন্ট। 2016 সালে আমি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছি, এটা অনেকেই জানেন। তো সেই সুবাদেই কিন্তু এই প্রতিষ্ঠানটা আমার স্বপ্ন ছিল যে এখানে একটা প্রতিষ্ঠান হবে আমাদের প্রত্যন্ত অঞ্চল, নওগাঁ জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল পত্নীতলায়, যেখানে ক্যান্সার এবং থ্যালাসেমিয়ার পেশেন্টেরা চিকিৎসা পাবে। তো এই স্বপ্ন একটা সময় আমরা বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার মুখে পড়েছি, অনেকটা হোঁচট খেতে হয়েছে। কিন্তু আমরা বারংবার চেষ্টা করেছি বাইরে থেকে বড় বড় ডাক্তার এনে, কখনো ক্যান্সার সোসাইটি, কখনো বা ঢাকার অনেক বড় বড় ডাক্তার। আমরা একটা সময় মন্ত্রণালয় থেকে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে পর্যন্ত আনছিলাম। সেই সময় প্রায় 30-40 জন ক্যান্সার বিশেষজ্ঞ এখানে ছিল, যাদের মাধ্যমে এখানে ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি ক্যাম্পেইন করার চেষ্টা করেছি, ঔষধ দিয়েছি। তো একটা সময় আমরা আরেকবার যখন ভাবলাম যে এটা একটা স্থায়ী সমাধান দরকার, তখন আমরা হাসপাতালে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ক্যান্সার কর্নারের জন্য আমরা অনেক দিন ধরে দাবি করে আসতেছিলাম। তখনকার প্রশাসন যারা ছিল তারা সবাই সাহায্য করেছিল, কিন্তু যেভাবেই হোক এটা সম্ভব হয়নি। এর ফলশ্রুতিতে আমরা গত বছর শুরু করেছি এই প্রতিষ্ঠানটার নাম দিয়েছি ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস। এটা নো ক্যান্সার ফোরামের স্বপ্ন পূরণের একটা জায়গা। আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট হিসেবে আমি সবসময় চেয়েছি আমার এলাকার যারা গরিব, অসহায়, যারা দূরে চিকিৎসা করতে পারে না, যারা জানেই না যে ক্যান্সার হয়েছে, তাদের ক্যান্সার হলেও যারা মনে করে যে অনেক টাকা ট্রিটমেন্ট লাগে, আমরা অনেক কষ্ট পাই যখন একটা ক্যান্সার পেশেন্ট মরে যায়। আপনারা অনেকেই জানেন যে আমি প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টের বাড়িতে গিয়েও খোঁজ নেই, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আমি এতদিন তাদেরকে কেমো দিয়ে সাপোর্ট দিয়েছি, বিভিন্ন সময় রেডিয়েশন থেরাপি দিয়ে সাপোর্ট দিয়েছি, যারা ছোটোখাটো তাদেরকে বাস ভাড়া দিয়ে, মাইক্রো ভাড়া দিয়ে সাপোর্ট দিয়েছি। কিন্তু এমন একটা স্বপ্ন ছিল আমার যেখানে একটা মানুষ পরিপূর্ণ ট্রিটমেন্ট পাবে। তো আলহামদুলিল্লাহ নো ক্যান্সার ফোরামের এই উদ্যোগকে পাশে দাঁড়িয়ে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেসে এখন রেগুলার ক্যান্সারের ডাক্তার বসতেছে, ব্লাড ক্যান্সারের যারা রক্তরোগ বিশেষজ্ঞ তারা বসতেছে, থ্যালাসেমিয়া রোগীদের দেখাচ্ছি। আর সবচেয়ে বড় যেটা, আমার স্বপ্নটা একেবারে হাতের নাগালে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমার মৃত্যুর আগে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করে যেতে পারতেছি। আমার পরিবার এবং
আমার যারা শুভানুধ্যায়ী তারা অবশ্যই এলাকাবাসীর সাথে থাকবেন। আমি চাই আপনাদের একটু হেল্প, আপনাদের একটা টেস্ট যদি আপনারা এই প্রতিষ্ঠানে করান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো ক্যান্সার পেশেন্ট, হাজারো থ্যালাসেমিয়ার পেশেন্ট বেঁচে যাবে এবং আমরা আরও বড় বড় ডাক্তার নিয়ে আসতে পারবো। আপনারা আমাদেরকে অবশ্যই হেল্প করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন এবং অসহায় ও গরিব ক্যান্সার পেশেন্টদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সাধ্য অনুযায়ী এই প্রতিষ্ঠান অবশ্যই সহযোগিতা করবে। অন্যান্য ডায়াগনস্টিকের সাথে আমাদের এই ডায়াগনস্টিকটা সম্পূর্ণ ব্যতিক্রম। এটা শুধু ব্যবসার জন্য না, এটা সম্পূর্ণ সেবামূলক একটা খাত। অবশ্যই মানুষ ব্যবসা করবে প্রয়োজনের তাগিদে, কিন্তু সেটা মানবতার বাইরে গিয়ে না। আমাদের লক্ষ্য আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে একটা হাসপাতাল হবে যেখানে কেমো দেওয়া শুরু হবে। আমরা যদি সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন নজিপুরে কেমোথেরাপি দেওয়া শুরু করব এবং আমাদের মূল যে লক্ষ্য ক্যান্সারের ট্রিটমেন্ট নজিপুরে সম্ভব। আমরা এখন এমআরআই, সিটি স্ক্যান, আপনার ক্লোনোস্কোপি, অ্যান্ডোস্কোপি, বিভিন্ন ধরনের বায়োপসি, আপনার এফএনএসি সহ ডিএনএ টেস্ট সবই নজিপুর থেকে সাপোর্ট দিতে পারতেছি। যেগুলো টেস্ট এখানে হয় ছোটোখাটোগুলো এখানে করতেছি, যেমন আপনার রক্তের টেস্ট, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, ইকো, এক্স রে এবং রক্তের ম্যাক্সিমাম টেস্ট এগুলো এখানেই সম্ভব। আর বাকি যেগুলো বললাম আপনার সিটি স্ক্যান, এমআরআই, এগুলো সবগুলো আমরা বগুড়া করে এনে দিচ্ছি সপ্তাহে 3 দিন। এইটুকুই আমার শেষ ভরসা ছিল যে আমি যেন মানুষকে সেবা দিতে পারি। প্রতি শনিবার, সোমবার এবং বুধবার আমরা বগুড়াতে গাড়ি পাঠাচ্ছি গত 1 বছর ধরে। এটা ধারাবাহিকভাবে থাকবে, আস্তে আস্তে বাড়বে। যদি কোনো পেশেন্টের এরকম টেস্ট লাগে তাহলে আমরা সেখানে আমাদের নিজস্ব গাড়িতে মাত্র ভাড়ায় এই টেস্টটা করায় এনে দেই। এইটুকুর বাইরে করার মতো অ্যাবিলিটি আমার নেই। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, পাশে দাঁড়ান, অবশ্যই একদিন এখানে পরিপূর্ণ একটা হাসপাতাল হবে। সেই দিনের অপেক্ষায়। ভাই, আপনার কাছে সর্বশেষে একটা প্রশ্ন ছিল যে আপনাদের এখানে কি কি টেস্ট হয় এবং কি কি টেকনোলজি দ্বারা সেই টেস্টগুলো করা হয়, সেই টেকনোলজি বা মেশিনগুলো আমি সরাসরি ভিজিট করে দেখতে চাই। এটাতে আপনার কোনো প্রবলেম রয়েছে কি না? অবশ্যই না। আপনাকে জানিয়ে রাখা ভালো, নওগাঁ জেলায় থানা লেভেলে আমাদেরটাই প্রথম বি ক্যাটাগরির লাইসেন্স। আমরা এই জন্য এখানে হরমোন টেস্ট করতে পারি, ক্যান্সারের যে টেস্টগুলো সেগুলোও করতে পারি। তো আমরা সবাইকে স্বাগতম জানাই, যারা দেখতে চায় আমরা সবাইকে ভিজিটের অনুমতিও দিয়ে রাখি। তো আপনি আজকে আমাদের একজন স্টাফ দিচ্ছি, উনি আপনাকে সব কিছু ঘুরে দেখাবে। এখান থেকে আমাদের ব্লাড কালেকশনের কার্যক্রম চালু হয়। এটা হচ্ছে আমাদের ব্লাড কালেকশন রুম, এখানে ব্লাড কালেকশন করি আমরা। আর এদিকে ব্লাড কালেকশন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্যাথোলজি ল্যাব, এখানে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয়। আসুন আমাদের ল্যাবটা দেখায় দেই। এটা হচ্ছে আমাদের টিউব রোলার, এটা হচ্ছে সেল কাউন্টার, আমাদের সেল কাউন্টার মেশিন, এখানে আমরা সিবিসি করে থাকি। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যানালাইজার মেশিন, এখানে সকল প্রকার টেস্টগুলো আমরা করে থাকি। আর এটা হচ্ছে আমাদের হরমোন মেশিন আর ফ্রিজ, এখানে আমরা সকল প্রকার মেডিসিন রাখি নির্দিষ্ট তাপমাত্রায়। এটা হচ্ছে আমাদের সিন্টিফিক্স মেশিন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ল্যাব রোটেটর, তারপর দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোস্কোপিক মেশিন আর রিপোর্ট বের করার জন্য কম্পিউটার সেটআপ। এই হচ্ছে আমাদের ল্যাব রুম। এটা হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি রুম, ভিতরে আসেন। এখানে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করা হয় 4D কালার আলট্রা। এটা হচ্ছে আমাদের ইসিজি রুম, এটা হচ্ছে আমাদের ইসিজি মেশিন, 12 চ্যানেলের ডিজিটাল ইসিজি মেশিন, এখানে আমরা ইসিজি করে থাকি। এখানে যে সকল রুমগুলো দেখতে পাচ্ছেন, সকল রুমে আলাদা আলাদা ডাক্তার বসে। চলুন এই রুমটা দেখায় দেই। এই রুমে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সাকেরা সুলতানা বসেন। এই যে ওনার চেম্বার এইটা। ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টার সবার সমর্থনে চালু হয়েছে। বর্তমানে এটি সঠিকভাবে চিকিৎসা সেবা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এখান থেকে সাধারণ মানুষ কী ধরনের চিকিৎসা পাচ্ছেন সেটা জানার জন্য চলুন সরাসরি এক রোগীর সাথেই কথা বলি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এখন ভালো। এখন ভালো না? জি। তো আপনার নাম কি? আমার নাম মনোয়ারা। মনোয়ারা। জি। তো আপনার স্পেসিফিকলি কি রোগ ছিল? আমার ব্রেন টিউমার। হ্যাঁ। ধরেন কি যে ব্রেন টিউমার থেকে এখন ক্যান্সার ধরা পড়ছে। হ্যাঁ। ক্যান্সার থেকে এখন থেরাপি দেওয়া হলো। ধরেন কি যে থেরাপি দিয়ে আমি এখন মোটামুটি সুস্থ আছি আল্লাহর রহমতে। ভালো আছি ধরেন কি যে। জি। এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন লাগছে আপনার? খুব ভালো। খুব ভালো না? খুব ভালো। আচ্ছা, এই যে এটা কি হয় আপনার? আমার ছেলে। তো ভাই আপনি ডায়াগনস্টিকে কেন আসেন? এই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসি। এখানকার ডাক্তাররা অনেক ভালো, যত্নবান। আপনি চিকিৎসা নিয়ে আসলে সন্তুষ্ট? হ্যাঁ, আমি এখানে চিকিৎসা নিয়ে অনেক সন্তুষ্ট। তো ডাক্তার নার্সের ব্যবহার কেমন? ডাক্তার নার্সের ব্যবহার অনেক ভালো, তারা অনেক যত্ন সহকারে চিকিৎসা করে, সেবা দিয়ে থাকে। ওষুধ বা টেস্ট নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হয়েছিল? না, এখানে ওষুধ বা টেস্ট নিয়ে কোনো সমস্যা হয়নি। আবার এখানে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সহযোগিতা করছে। পরিশেষে একটা কথাই আপনাদের মাঝে বলতে চাই, সবকিছু বাস্তবে ভিজিট করে আমাকে অনেক ভালো লেগেছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত মেশিনের মাধ্যমে এখানে প্রতিটি চিকিৎসার সেবা প্রদান করা হয়। তাই নিশ্চিন্তে আসতে পারেন ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টারে। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।